অনেক দিন বৃষ্টির পর আজ ঝলমলে রোদ, আকাশে দেখতেও ভালো লাগছে। তাই আজ একটু কাচাকুচি করে নিলাম, রান্নাবান্না শেষ করে কাচাকুচি করে বাজার গুছিয়ে নিলাম। সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করছি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি রাধারানীর কৃপায় সকলে ভালোই আছো। শুরু করছি আজকের ব্লগ। আজ সকাল থেকেই সুন্দর রোদ উঠেছে, দেখতেও ভালো লাগছে। তাই জন্যে সকাল সকাল স্নান পুজো সেরে রান্নাঘরে চলে এসেছি। আর কিছু জামা কাপড়ও ভিজিয়ে রেখেছি কাচার জন্য। সকালে পটল ভাজি, উস্তে আলু ভাজি আর একটু কচু দিয়ে ডাল করে নিচ্ছি, আর একটু মানকচু বাটা করে নিচ্ছি। সরিষা মরিচ দিয়ে বেটে এখন এই যে কড়াইয়ের ওপরে একটু নাড়াচাড়া করে তুলে নিচ্ছি। এটা দিয়ে সকালের খাবার শেষ করব। এদিকে দুধওয়ালা দুধ দিয়ে গেছে, দুধটা গরম বসিয়ে দিয়েছি। মানকচুটা বেটে নিয়েছিলাম, তা শিলটা আর ধোয়া হয়নি, এখন শিলটা ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি। আর কিছুটা মানকচু রয়েছে, নষ্ট হয়ে যাচ্ছিল, তাই সেটা কেটে তরকারি করে নেব। কেটে একটু জিরে ফোড়ন দিয়ে এই যে ভাজি চড়িয়ে দিয়েছি। হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এখন একটু সামান্য জিরে গুঁড়ো, একটু সামান্য মরিচ গুঁড়ো দিয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে ঝোল দিয়ে দেব। ওদিকে হালকা হালকা খিদে পাচ্ছে, তা ভাবলাম দুটো আম আছে, আমি আর ধ্রুব দুজনে মিলে খেয়ে নিই। ঝোল নামিয়ে আমটা খেয়ে নিয়ে বাকি রান্নাটা করব। ঝোল দিয়ে দিয়েছি, আমটা খেয়ে নিচ্ছি আমরা। এদিকে ঝোলও প্রায় হয়ে গেছে। কড়াইটা মেজে তারপর ডালটা ফোড়ন দেব। এই যে থালা বাসন, দু একটা থালা হয়েছিল, আর কড়াইটা মেজে নিচ্ছি। মেজে নিয়ে মুগ ডাল সেদ্ধ বসিয়েছিলাম, আলু দিয়ে মুগ ডাল করব। এই কড়াইটা ধুয়ে তারপর মুগ ডালটা ফোড়ন দিয়ে নেব। মুগ ডালটা পাশের গ্যাসে চড়িয়ে দিয়েছি, ওটা ফুটছে, হয়েই এসেছে। আলুটা ভেজে মুগ ডালের ভেতরে দেব। এই যে কড়াইতে তেল বসিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে তুলে নিয়ে ঢেকে ঢেকেই একটু ভাজছি, তাহলে তাড়াতাড়ি গলে যাবে। আলুগুলো দিয়ে দিয়েছি ডালের ভেতরে। এখন ডালটা ফোড়ন দিয়ে নেব। একটু জিরে, দুটো এলাচ দিয়েছি, একটু মরিচ দিয়ে নিলাম, তেজপাতা দিয়ে এবার সামান্য একটু আদা ঘষে রেখেছিলাম, ওটাই দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে জলে গুলে নিয়েছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু মশলাটা নাড়াচাড়া করে ডাল ফোড়নে দিয়ে দিচ্ছি। ডালটা তেলে দিয়ে সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে নেব। এই যে এখন আবার রান্না বান্না শেষ। থালা বাসন জমেছে অনেকগুলোই, সেগুলোই মেজে নেব। থালা বাসন মেজে তারপর গ্যাসটা পরিষ্কার করে নেব। থালা বাসনগুলো মেজে নিচ্ছি। এদিকে হলুদ লবণ এই দুটো একটু কৌটা নোংরা হয়ে গেছিলো, যেহেতু অনেক দিন হলুদগুলো রাখা হয় কৌটাতে, এইটা ভিজিয়ে রেখেছি। হলুদের কৌটাটা আর লবণের কৌটা দুটোই মেজে নেব। দুটো মেজে তারপর তুলে নেব। রোদ্রে হলুদ দিয়েছিলাম, হলুদটা বর্ষাকালের দিন, তাই জন্য একটু কেমন দলা পাকিয়ে গিয়েছিল, তাই রোদে দিয়েছি। রোদ থেকে নামিয়ে নিয়ে এসে তত সময় জল ঝরে যাবে কৌটার থেকে, কৌটায় মুছে তারপর হলুদ আবার রাখবো। হলুদ লবণ এগুলো সব ঢেলে তারপর কৌটোটা পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু কৌটোগুলো একটু বেশি নোংরা হয়ে গেছিলো, তাই জন্য। রোদে দিয়েছি হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, আবার একটু চালের গুঁড়োও দিয়েছিলাম রোদে। কেন অনেক দিন পর রোদ উঠেছে, মশলাগুলো কেমন একটা যেন দলা দলা পাকিয়ে গিয়েছিল, তাই জন্য সব রোদে দিয়ে এসেছি। এই যে কৌটোটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সিঙ্কটা ধুয়ে তারপর চলে যাব বাথরুমে। জামা কাপড় ভেজানো আছে, সেগুলোই কাচবো। এই যে জামা কাপড় কেচে নিয়েছি, কেচে এখন যাচ্ছি ছাদে। দরজাটা আটকে এবার ছাদে চলে যাচ্ছি। ছাদে গিয়ে তারপর জামা কাপড়গুলো মেলে দেব। এই যে চালের গুঁড়ো দিয়েছিলাম আর মরিচের গুঁড়ো, জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। এদিকে দেখো বন্ধুরা, কত সুন্দর গাছগুলো সতেজ হয়ে উঠেছে বৃষ্টির জল পেয়ে।
হ্যাঁ, অনেক দিন রোদের পর 5-6 দিন পুরো টানা বৃষ্টি, গাছগুলো অনেক সুন্দর হয়ে গেছে, সতেজ। জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। জামা কাপড়গুলো আমি এখানে মেলছি আর ধ্রুব পাশে গাছগুলোর পাতা নিয়ে খেলছে। জামা কাপড়গুলো মেলা হয়ে গেলে তারপর নিচে চলে যাব। ধ্রুবকে স্নান করিয়ে তারপর খাইয়ে দেব, অনেকটাই বেলা হয়ে গেছে। জামা কাপড় মেলা শেষ হয়ে গেছে, এখন চলে যাব নিচে। ধ্রুব ছাদে ঘুরে বেড়াচ্ছে, ওকে ডেকে তারপর নিচে চলে যাচ্ছি। নিচে গিয়ে তারপর স্নান করিয়ে এখন ওকে খাইয়ে দিচ্ছি। একটু গরম তাই ফু দিয়ে দিয়ে খাইয়ে দিচ্ছি। কিছুটা ও খাবে, তারপর আমি এই থালায় আমিও খেয়ে নেব। ওকে খাইয়ে দিয়ে তারপর ঘুম পাড়িয়ে দেব। এখন এই যে কিছু সময় পরে বিকালে হলুদ নামিয়ে নিয়ে এসেছিলাম, লঙ্কা গুঁড়ো নামিয়ে নিয়ে এসেছি ওপর থেকে। এখন সেগুলোই কৌটায় ঢেলে নিচ্ছি। এই কাগজে করে ঢেলে তারপর কৌটায় ঢালছি, কেন কি থালা থেকে একবারে কৌটায় নিতে গেলে নিচে পড়ে যাচ্ছে, তাই জন্য আগে কাগজে ঢেলে নিয়ে তারপর কৌটাতে ঢেলে রাখছি। আর হলুদটা প্রথমে কৌটায় কিছুটা ঢেলে রাখবো আর বাকিটা রেখে দেবো, কেন কৌটায় সবগুলো হলুদ ধরবে না, তাই বাকিটা পলিথিনে রেখে দেব পরের জন্য। এই কৌটায় ঢেলে তারপর পলিথিন নিয়ে আসবো একটা। এই পলিথিন নিয়ে এসে তারপর হলুদগুলো সেই পলিথিনে ঢেলে রেখে দিচ্ছি। রোদ দেওয়া হয়েছে, এখন অনেক দিন ভালো থাকবে। রোদ দিলে আসলে যে কোনো মশলাই অনেক দিন ভালো থাকে, ঘরে থাকতে থাকতে কেমন একটা নেতানো ভাব হয়ে যায়। এই যে হয়ে গেছে। এখন এই যে বিকালবেলা জামা কাপড় শুকিয়ে গেছে, তাই জন্য জামা কাপড় নিতে ছাদে চলে এসেছি। ছাদে কাজ চলছে, তাই জন্য সবসময় শব্দ লেগেই থাকে, সেই শব্দই হচ্ছে। জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, নিয়ে যাচ্ছি, নিচে গিয়ে ভাঁজ করে নেব। এই যে এখন আবার অনেক সময় পর সন্ধ্যাবেলা, সন্ধ্যার একটু আগে ধ্রুবর বাবা বাজার করে নিয়ে এসেছে, সেই বাজারগুলোই গুছিয়ে নিচ্ছি। কিছুটা ফ্রিজে তুলে রাখবো আর কিছুটা বাইরে রাখবো রাতের জন্য, রান্নার জন্য।